যাহা বলিব মিথ্যা বলিব। আসসালামু আলাইকুম স্যার। বিজ্ঞ আদালত বার কাউন্সিল থেকে সনদ পাওয়ার পর একজন আইনজীবী হিসাবে যে পোশাক পরার অধিকার আমি পেয়েছিলাম, আজ এই বিজ্ঞ আদালতের সামনে দাঁড়িয়ে এই পোশাক খুলে রেখে আমার সেই অধিকার আমি স্বেচ্ছায় ত্যাগ করব। আসবো স্যার? ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন বসুন। তারপর কেমন আছেন আপনি? আছি স্যার, আমার মতো মানুষ যেরকম থাকে। ও আচ্ছা, তা আপনি হঠাৎ আমার বাসায়? স্যার, আমি আপনাকে একটু বিরক্ত করতে আসলাম, অনুগ্রহ করে একটু সময় দেন আমাকে স্যার। আপনাকে সময় না দিয়ে কি উপায় আছে? আপনার মতো অদ্ভুত মানুষ আমার জীবনে আমি দ্বিতীয়জন দেখেছি বলে মনে হয় না। আসলে কিছু মনে করবেন না, পজিটিভ অর্থেই আপনাকে অদ্ভুত বললাম। নেগেটিভ অর্থে অদ্ভুত বললেও কোনো সমস্যা নেই স্যার। কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করে সমস্যা, ডোন্ট টেক আদার ওয়েজ, জাস্ট কিউরিওসিটি। শিওর শিওর স্যার। এই যে আপনি রাগ করে ওকালতি ছেড়ে দিলেন, আপনার কোনো সমস্যা হয়নি? আমি আপনার সংসারের কথা বলছি। আপনার স্ত্রী, ছেলে মেয়েরা ব্যাপারটা কি স্বাভাবিকভাবে মেনে নিয়েছে? আমার তো ওসব নেই স্যার। নেই মানে? আপনার সংসার নেই? আই মিন, আপনি কি চিরকুমার? জি স্যার। তাই নাকি? বলেন কি? সেই জন্য তো বলি, এটা কি করে সম্ভব? স্যার, চিরকুমার জানতে পারলে এর কারণ জানার জন্য সবার আগ্রহ থাকে। আপনার কি সেই আগ্রহ আছে স্যার? সেটা থাকাটাই স্বাভাবিক, তবে বিষয়টা একান্তই আপনার ব্যক্তিগত। ব্যক্তিগত ব্যাপার হলেও আমি আমার চিরকুমার থাকার কারণটা আগ্রহের সঙ্গে বলি স্যার। তাহলে বলুন। এক ভয়াবহ রকমের দরিদ্র ফ্যামিলিতে আমার জন্ম স্যার। 10-12 জন ভাই বোনের বিরাট সংসার। নিত্যদিনের চরম অভাব আর ক্ষুধার সঙ্গে যুদ্ধ করতে করতে বড় হয়েছি। অভাবের অবস্থাটা কেমন ছিল আপনাকে একটু বলি স্যার। কোনো এক ঈদের দিন, আষাঢ় কি শ্রাবণ মাসের ঈদ, সারাদিন বৃষ্টি হচ্ছে। আমরা 10-12 জন ভাই বোন ঈদের খাবারের জন্য অপেক্ষা করছি। খুরমা পোলাও দূরের কথা, ঘরে এক মুঠো চাল ডালও নেই। বেলা 10টার দিকে আমার মা কোটার থেকে হাওলাত করে 1 সের চাল নিয়ে আসলেন। তার সারা শরীর বৃষ্টিতে ভেজা, আঁচল ভর্তি কলমির শাক আর সেই চাল। তারপর স্যার রান্না হলো। মা বাবা আমাদেরকে নিয়ে বসলেন কলমির শাক আর ভাত খেতে। ঘরের ফুটু চাল দিয়ে সবার পাতে পড়ছে বৃষ্টির পানি। তারপরও আমরা পরম আনন্দে ভিজতে ভিজতে কলমির শাক আর ভাত খাচ্ছি। এরপর থেকে ঈদ আসলেই আবার চোখে ভেসে ওঠে আমার মায়ের সেই বৃষ্টি ভেজা চেহারা। স্যার, ঈদের দিনে আজও আমি কলমির শাক আর ভাত খাই। সম্রাট সাহেব, প্লিজ থাকবে সকল্প। থাকবে কেন স্যার, শেষটুকু শুনুন। ছোটবেলা থেকে সেই নিদারুণ জীবন যুদ্ধ দেখে বড় হলাম, তাই নিজের দরিদ্র অবস্থায় বিয়ে করতে সাহস হচ্ছিল না। অপেক্ষা করছিলাম কখন সচ্ছলতা আসবে, তারপর বিয়ে করব। সেই অপেক্ষা করতে করতে দিনগুলি মোর রইল না আর সেই নানান রঙের দিনগুলি। বয়স বেড়ে গেল,
আর হলো না স্যার। তাছাড়া আরেকটা ব্যাপার আছে স্যার। আর কি ব্যাপার? আপনি বললেন না স্যার আমি অদ্ভুত মানুষ। আসলে মনে হয় আমি অদ্ভুত মানুষ। মানুষের প্রতি আমার প্রচণ্ড টান, প্রচণ্ড দুর্বলতা। অথচ এইসব মানুষকে আমার ভালো লাগে না, মানুষের কাজকর্ম আমার ভালো লাগে না। প্রতিটা মানুষ স্যার মুখে কিংবা শিল্প সাহিত্যে ভালো ভালো কথা বলছে, অথচ ভেতরে ভেতরে সবাই নিজেদের স্বার্থে উন্মাদের মতো ছুটছে, কেউ কারো কথা ভাবছে না। কাগজের টাকার কাছে বন্দি মানুষের সব আবেগ কি সাংঘাতিক! এসব কথা যখন ভাবি আমার বুকের ভিতর স্যার প্রচন্ড রক্তক্ষরণ হয় স্যার, প্রচন্ড রক্তক্ষরণ হয়। এরকম একজন মানুষ বিয়ে করে সংসারের চিন্তা করাটাই হাস্যকর স্যার। স্যার, ভ্যারি স্যাড। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি সমস্যা। তা আপনার এখন সময় কাটে কিভাবে? স্বপ্ন দেখে সময় কাটে স্যার। স্বপ্ন দেখে? জি স্যার, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যে দেশে চরম দারিদ্র নেই, যে দেশে ঈদের দিনে কলমের শাক আর ভাত খেতে হয় না, যে দেশে অপেক্ষা করতে করতে জীবনের সোনার সময় হারিয়ে যায় না। সাহেব, আপনার মতো আমরাও সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আপনার যে কষ্ট সত্যিকার অর্থে সেটা তো আমাদের সকলের কষ্ট স্যার। Anyway, আচ্ছা বলুন তো আপনি আমার কাছে কেন এসেছেন? স্যার, আমি আইন পেশা ছেড়ে দিয়েছি তো এখন আমার অখণ্ড অবসর, তাই আরেক পাগলামো শুরু করেছি, গল্প লেখা শুরু করেছি। তাই নাকি? জি স্যার, আদালত অঙ্গন দিয়ে একটা গল্প লিখেছি। তারপর হঠাৎ ভাবলাম গল্পটা আপনাকে শোনানো দরকার। গল্প শোনাবেন আমাকে? আমাকে গল্প শুনে কি হবে? তাছাড়া আমি তো ভালো শ্রোতাও নই। গল্পটা আপনাকে কেন শোনাবো এই প্রশ্নের উত্তর এই গল্পের মধ্যেই আছে স্যার। তাই নাকি? জি স্যার। ইন্টারেস্টিং। কিন্তু শালা সাহেব, আজ তো শুক্রবার, জুমার নামাজে যাব। নামাজে আমিও যাব। আমি বেশি সময় নেব না স্যার, নামাজের অনেক আগেই আমার গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করুন। ঠিক আছে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো সত্য গোপন করিব না। আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে সকল ফরিয়াদি, সকল সাক্ষী এই শপথ বাক্যটি পাঠ করে। এদেশের নির্যাতিত নারীগণ আদালতের আশ্রয় নিতে এসে এই বাক্যটি করুণভাবে পাঠ করেন। নারী নির্যাতন, যৌতুকের জন্য নারীর উপর পুরুষের অত্যাচার বাংলাদেশের এক বহুল আলোচিত বিষয়। এই গল্পে বাংলাদেশের নির্যাতিতা নারীদের প্রতিনিধিত্ব করে এমন দুজন নারীর প্রতি আমি দৃষ্টিপাত করব। তাদের একজন খুদেজা আর একজন কলি। প্রথমে আমি শোনাবো খুদেজা ও তার স্বামীর গল্প। অন্তর পুইরা ছাই হইয়া যায়, ও দেখায় আগুনে, কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে, হায় রে কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে, অন্তর পুইরা ছাই হইয়া যায়, অদেখায় আগুনে, কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে, হায় রে কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে। আশার ঘরে বান্ধি বাসা, যদি তারে পাই, সুখ নগরটা খুঁজে দেখি, ঠিকানা তার নাই। আশার ঘরে বান্ধি বাসা, যদি তারে পাই,
ঠিকানা তার নাই। ব্যথার ব্যাধি নিরবধি ছড়ায় মনে মনে, কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে। হায় রে কষ্টের পাথর গইলা গইলা ঝরে নষ্ট হয়ে গেছে, আমার চেহারার গেলিজ নষ্ট হয়ে গেছে। পুরুষ মানুষের টাকা না থাকলে চেহারার গেলিজ কমে যায়। বিকাল বেলা প্রিয়তমা স্ত্রীর হাতের এক কাপ চা দেখি জিনিস একেবারে সরাবন্ত হুরা দেখতে সরাবন্ত হুড়ে মুখে। আমার স্ত্রীর নাম হলো খুদে যা, আর এই চায়ের নাম হলো গিয়া সরাবন খুদে যা। বসো বসো খুদে যা। বাহ, চায়ের স্বাদ হয়েছে চমৎকার। আসলে তোমার সব কিছুই চমৎকার। এমনিতে কি আর তোমার আমি লাভ ম্যারেজ করে বিয়ে করছি? তোমার জিম্বারে বসে রয়েছো কেন? কি করুন? ওমা কি করো মানে কই দিতেই। আচ্ছা আমি কি তোমার নতুন স্বামী? হ্যাঁ, এই চা খাওয়ানোর সময় আমার পাও দিকে একটু টিপকা দিলে আমি বিরাট আরাম পাই, তুমি জানো না? আরে আরে করো নাকি এত জোরে টিপতেছো কে? মনে হয় পাওয়ার আর মাংস তুমি আলাদা করে বলে রাগে টিপতেছো নাকি? হ্যাঁ এইভাবে আস্তে আস্তে আরো আরাম দিতেছে। আসলে তোমার সবকিছুতেই আরাম পাও টিপা বিষয় না, বিষয় হলো তোমার হাতে ছোঁয়া পাওয়া। নবীজির প্রথম বিবি জানের নামে তোমার নাম। আমি নিজের বিরাট ভাগ্যবান মনে করি। আমার রাগ একটু বেশি, এটা ঠিক, তো পীড়িতের সময় কিন্তু এই জমির আলী 100-তে 100। কি ঠিক বেশি না? কোথায় যাবো তো কথা কোন আগে? আমি যাই, কাম আছে। আরে রাখো তো তোমার কাম, পীড়িতের সময় কি এর কাম? হ্যাঁ বুঝে যাবে গো। আজ মাসের কয় তারিখ সেটা তোমার মনে আছে না? তারিখ মনে নাই। মনে নাই নাকি ইচ্ছা করে মনে করতেছো না? আমার ভাবে চালাকিকরণের চেষ্টা করবা না। আজ যে মাসের 16 তারিখ সেটা কিন্তু তুমি ভালো করে জানো। তারিখ চাই না, কি করুন? তুমি তো কিছু করবা না, করবে তো আমার শ্বশুর সাহেব। আজ বিকালের মধ্যে 3 লাখ টাকা নিয়ে আসার কথা আমার শ্বশুর আব্বা জানে, কিন্তু বিকাল হয়ে গেল এখনো আব্বা জানের আসনের কোনো আলামত দেখতেছি না, আর তুমিও কিছু বলতেছো না। ঘটনা কি? আপনি এসব কি কইতাছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বা আমার 3 লাখ টাকা কই পাইব? এর আগেও 2 বার আপনারা টাকা এনে দিছি। ব্যবসার কথা কইয়া নেশা কইরা এই টাকা আপনি উড়ায় ফেলাইছেন। এখন আবার আমারে চাপ দিতেছেন
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই তো আসল কথাটা বাইরেছে। এতক্ষণে আমার ময়না পাখি আসল গানটা শুরু করছে। একটু এই দিকে আসো ময়না পাখি, কাছে এসে বসো। কাছে আইসা কি করুন? কই আসো। কাছে এসে কি করুন? ও মা, এইটা কোনো কথা হইল? হ্যাঁ, স্বামী স্ত্রীর কাছে ডাকতেছে, তুমি ফট করে কাছে না, তারপরে ফট করে আমার বুকের মধ্যে পড়বা, এরপরে সিনেমার নায়িকার মতো সুর করে কইবা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাও। আল্লাহ গো, কি করেন আপনি? সারিন সারিন। পরাণের স্ত্রী রে একটু আদর করি, একটু আমারে তুই খুঁটা মারস, এত বড় সাহস তোর? তুই আমারে খুঁটা মারস? আর খুঁটা দিবি? আর দিবি খুঁটা? এই তো খাঁটি স্ত্রীর মতো কথা। আল্লাহ দোয়া লাগে, একটু রব করে। আপনার অত্যাচার আমার আর সহ্য হয় না। আপনি আমারে মনে চাইলে একবারে মাইরা ফেলান। আপনার অত্যাচার আমার আর শরীরে সয় না। আমারও সয় না ময়না পাখি, তুমি কি জানো না আমি যে তোমার অত্যাধিক বিয়ার করি। তোমারে আঘাত করলে আমার এই বুকের মধ্যে চোট লাগে, আঘাত লাগে। তুমি আমার আর আঘাত দিও না। আমি একটা সহজ সরল মাইয়া, সরল মনে পাগলের মতো আপনারে ভালোবাসছি। আমার মতে গিয়ে আপনারে বিয়া করছি। আমার পক্ষে যা যা দেওয়া সম্ভব সব দিছি, আর এখন আপনি আমারে অত্যাচার করেন। আপনার এই অনাচার আমার গায়ে শৈল আল্লাহ সইব না। আল্লাহ ঠিক আপনার একদিন বিচার করবো। মাগি আমার অভিশাপ দিস না? দে, যত পারো অভিশাপ দে। তারপরেও তোর বাপের কাছ থেকে টাকাই না দে। তোর আমি 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে যদি তোর বাপে 3 লাখ টাকা না দেয়, তাইলে তোর 3টে আঙ্গুল আমি উল্টা যাব। কেমন মানুষ আপনি? অথচ বিয়ার আগে একটা বড় আপনার এই রূপ আমি চিনতে পারলাম না। কেমনে চিনবা? কেমনে চিনবা? ওই যে একটা গান আছে, শুনো নাই? মানুষ চেনা যায় না ভবে তার মনে কি আছে, তবু মানুষ সুইটা বেড়ায় ভালোবাসার পিছে। দাও তো, ওই ঘরে গাঞ্জা ভরা সিগারেট আছে, একটা নিলেও তো বড় ভাব আসছে। মানুষ চেনা যায় না ভবে তার মনে কি আছে, তবু মানুষ সুইটা বেড়ায় ভালোবাসার পিছে। কে দরজা খুলে আছে? আসেন। আরে আব্বাজান, আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। এই আব্বাজান, শ্বশুর রে খালি মুখে সালাম দিল না, কদম বেশি গরম লাগে। আরে থাক থাক থাক। আসেন আব্বাজান, বস 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 বস। আব্বাজান, আপনার শরীরটা ভালো তো? আপনার রোগটা কমছে? বাবাজি, এই কমে এইবারে আর বাঁচতে ইচ্ছা করে না গো বাবা। আল্লাহ এখন লইয়া গেলেই ভালো হইতো।